হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে যে আমরা কোনিক্সের একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা বললো কি, ফাইন্ড দ্য ইকুয়েশান অফ দ্য প্যারাবোলার ইকুয়েশান ফর্ম করতে হবে, হোয়ার ভার্টেক্স ইজ 2 3, ভার্টেক্স আর গিভেন, অ্যান্ড ইকুয়েশান অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ ওয়াই ইকুয়াল টু 6। তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু 6 ডিরেক্ট্রিক্স দেওয়া আছে। তো আমরা এটা এক্স্যাক্ট গ্রাফ ড্র করতে পারি, আবার এমনি চাইলে অ্যাজ ইউজুয়াল আমাদের মতো করে গ্রাফ ড্র করে ফেলি। তো এক্স্যাক্ট করা না করলেও চলবে। এক্স্যাক্ট করলে হচ্ছে যে তোমাদের ইকুয়েশানের ফর্ম বুঝতে সুবিধা হবে, আর অ্যাজ ইউজুয়াল করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টে মাঝে মাঝে এলোমেলো করে ফেলতে পারো। তো আমরা এমনি একটা গ্রাফ আঁকি। তাহলে আমার এটা হচ্ছে আমার প্যারাবোলা। এখন প্যারাবোলার এই পয়েন্ট হচ্ছে ভার্টেক্স পয়েন্ট। তো ভার্টেক্স হচ্ছে যে A2 3, ঠিক আছে। একটা ডিরেক্ট্রিক্স আছে, ডিরেক্ট্রিক্স ওয়াই ইকুয়াল টু 6। আর আমরা এখানে একটা ধরলাম, তার ফোকাস এস আমরা যাই না, এস ইকুয়াল টু ধরলাম আলফা বিটা। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে একটা পয়েন্ট নিই, লেট এ পি বি এ পয়েন্ট এক্স ওয়াই। আমাদের ইকুয়েশন যেহেতু বের করতে হবে, তো ফর প্যারাবোলা এস পি ইকুয়াল টু পি এম, এটা আমরা প্রিভিয়াস থেকে জানি, এস পি আর পি এম ইকুয়াল হবে। তাহলে এখানে একটা এম ড্র করতে হবে, পিএম আর এসপি, ঠিক আছে। তাহলে এসপি বের করতে গেলে আমি যদি এই এসপির ল্যানটা যদি বের করতে যাই, তাহলে আমার কি হবে, আমার এই আলফা বিটা বের করতে হবে। আলফা বিটা বের করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করব। যেহেতু ভার্টেক্স থেকে ফোকাস পর্যন্ত এই ডিস্টেন্সটা এবং ডিরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থেকে ভার্টেক্স পর্যন্ত এই ডিস্টেন্সটা ইকুয়াল, অর্থাৎ ভার্টেক্স ইজ দ্য মিড পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট অ্যান্ড আলফা ফোকাসের এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে ভার্টেক্স। তাহলে আমরা এই কোঅর্ডিনেটটা বের করতে পারি কিনা সেটা দেখব। তো আমরা শুরু করি সলিউশন। লেট দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা, লেট দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা as alpha beta and the vertex is A2 3, ঠিক আছে। ডিরেক্ট্রিক্স দ্য অ্যাক্সিস, আচ্ছা আরেকটা জিনিস, দ্য গিভেন ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স is y equal to 6, since axis is the perpendicular of directrix. Perpendicular of the ডিরেক্ট্রিক্স। তো আমরা যখন ওয়াই ইকুয়াল টু 6 মানে হচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু 6 মানে হচ্ছে যে এখানে কিন্তু এক্স আছে, 0x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন হবে। তাহলে এই ওয়ানটা আমি একটু লিখি, সাপোজ ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 6কে তুমি কীভাবে লিখতে পারো, 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 6। তো একটা লাইনের পারপেন্ডিকুলার লাইন হবে, এক্সের কোএফিসিয়েন্ট ওয়াইয়ের কাছে যাবে, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট এক্সের কাছে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ওটা না চিন্তা করলেও ওটা হইলে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ওয়াই 1 এখানে আসবে, 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই বা মাইনাস 0 ইন্টু ওয়াই ইকুয়াল টু কে। দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু কে। তো এটা সোজাসুজি এভাবে বোঝার জন্য আমি জিনিসটা বললাম। তোমরা চাইলে, যেহেতু ওয়াই ইকুয়াল টু 6 হচ্ছে যে গ্রাফটা কীরকম, ওয়াই ইকুয়াল টু 6 হচ্ছে গ্রাফ হচ্ছে পারপেন্ডিকুলার টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওয়াই ইকুয়াল টু 6 মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস হচ্ছে যে এটার উপরে পারপেন্ডিকুলার, অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা,
এটা হচ্ছে অ্যাক্সিস। তো অ্যাক্সিস কার উপরে পারপেন্ডিকুলার? এটার উপরে পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি ওয়াই ইকুয়াল টু 6 হয় তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু সামথিং। তো আমরা এত কিছু চিন্তা না করলে সরাসরি আমরা লিখে ফেলতে পারি। So perpendicular to the direction, so equation of axis. So equation of axis is x equal to something. এটা একটা ইকুয়েশন দিতে পারো, ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 দাও। এখন এক্স, তাহলে এই ইকুয়েশনটা কোনটা? এক্স ইকুয়াল টু কে, এটা মূলত আমার হচ্ছে এই অ্যাক্সিসের ইকুয়েশন, ঠিক আছে, এই অ্যাক্সিসের ইকুয়েশন। এখন অ্যাক্সিসের আমরা কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এখন অ্যাক্সিসটা কোন পয়েন্ট দিয়ে যায়? অ্যাক্সিসটা 2-3 পয়েন্ট দিয়ে যায়। অ্যাক্সিসটা যায় যে 2-3 পয়েন্ট দিয়ে। তাহলে অ্যাক্সিস 2 passes through 2-3, তার মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই তো নাই, কে ইকুয়াল টু 2, না 2 থেকে পাই, সো এক্স ইকুয়াল টু 2। এটা হচ্ছে যে আমার কার ইকুয়েশন? অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে অ্যাক্সিসের ইকুয়েশনটা আমরা পাইলাম যে এক্স ইকুয়াল টু 2। যদি এটা ফিগারটা উল্টা হবে, তার মানে এখানে এই লাইনের মধ্যে এখানে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6, এক্স ইকুয়াল টু 2। তার মানে এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হবে যে 2, 6। সো এটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে লিখে ফেলতে পারি, জেড ইকুয়াল টু ফুট পয়েন্ট ডিনোটেড জেড 2, 6। সো the foot point of directrix is 2, 6। জেড দিতে পারে, জেড 2, 6। আমাদের এখন মোটামুটি কাজ শেষ। আমরা এই পয়েন্টটা পাই গেলাম। তাহলে আমাদের এই জায়গাটা দেখো, তাহলে আমরা জেড পাই গেছি, এস পাই গেছি, এ পাইছি। তাহলে এস হচ্ছে যে, তাহলে আমরা এ হচ্ছে যে জেড আর এসের মিড পয়েন্ট। তাহলে কোঅর্ডিনেট অফ এ, কোঅর্ডিনেট, বা এমনি আমরা ডিরেক্ট লিখে দিতে পারি নাও। তাহলে আমাদের গ্রাফটা এখানে একটু আবার নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? তাহলে এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে, ভার্টেক্সটা হচ্ছে কার মিড পয়েন্ট? জেড আর এসের মিড পয়েন্ট। সো 2 প্লাস আলফা, 2 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু 2। এখান থেকে আমরা আলফার ভ্যালু পাই যাব, অ্যান্ড 6 প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু 3। ক্রস মাল্টিপ্লাই করো, দেন 2 ট্রান্সফার করো, সো আলফা ইকুয়াল টু 2 অ্যান্ড বিটা ইকুয়াল টু 0। সো দ্য ফোকাস ইজ S2, 0। ঠিক আছে, ফোকাসের কোঅর্ডিনেট পাই গেলাম। তো ফোকাসের কোঅর্ডিনেট পাই গেলে নাও ফর প্যারাবোলা, আমাদের প্রবলেম সলভ। নাও ফর প্যারাবোলা এসপি স্কোয়ার, সরাসরি লিখতে পারি পিএম স্কোয়ার, বা এসপি ইকুয়াল টু পিএম লিখে পরের লাইনে স্কোয়ার করতে পারো, বা পরে করলেও হচ্ছে এসপি ডিস্টেন্স বসাই তারপরে করতে পারো। স্কোয়ার করে ফেললে একটা ঝামেলা সলভ হয়ে যায় আর কি, পিএম স্কোয়ার। তো এসপি মানে ডিস্টেন্স বিটুইন এস অ্যান্ড পি। তাহলে আমাদের গ্রাফটা কী ছিল, আবার একটু নিয়ে আসি। সো এসপি মানে এক্স মাইনাস আলফা, মিনস হচ্ছে 2 পাইছি মেবি, আলফা হচ্ছে 2, এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস বিটা হচ্ছে 0, ওয়াই মাইনাস 0 স্কোয়ার, পি থেকে ওয়াইয়ের উপরে ডিস্টেন্স, তাহলে ওয়াই মাইনাস 6 স্কোয়ার রুট বাই 1 স্কোয়ার, এটা আবার স্কোয়ার হবে।
সো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার, 1 কি স্কোয়ার করলে 1, ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। দেন সব এক পাশে নিয়ে আসতে পারো, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 12y মাইনাস 36 ইকুয়াল টু 0। হোপফুলি আনসার মিলছে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y 36 হলে মাইনাস 32 ইকুয়াল টু 0, which is the required equation of parabola, which is the required parabola. আশা করি বুঝতে পারছো। তাহলে এই টাইপের এখানে আর কয়েকটা প্রবলেম যেটা আছে এটা সলভ করে ফেলবা প্যারাবোলা।